সৎপাত্র খুঁজে পাই না, বিয়ে দিই, মেয়ের বয়স 15, ছেলের বয়স 30। আমি তো বিয়ে পড়াই, অধিকাংশ আমি দেখেছি মেয়ের বয়স 15, 12, 13 আর ছেলের বয়স 28, 30। ছেলে কি করে? বিদেশে থাকে। কি করে? চাকরি করে সরকারি। ছেলে যেমন হোক, কালা হোক, দুলা হোক, মোটা হোক, তাজা হোক, ওনাকেই বিয়ে দিতে হবে। আছে না বলেন? সমাজে আছে না? রাগ করেন না, কিন্তু এটা সমাজে আছে, কিন্তু এটা তো ঠিক না। আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন সরকারি চাকরির লোভে, আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন জামাই বিদেশ থাকে, টাকা আছে, চাকরি বাকরি করে এই দেখে, কিন্তু আপনি এটা ভেবে দিলেন না যে আমার মেয়ে ওই ছেলের কাছে যে শান্তিতে থাকবে কিনা। কখনো এটা ভাবেননি, ভেবেছেন টাকা আছে। তো টাকা আজ আছে, কাল নেই। আল্লাহ পারে না এমন করতে? একজন রাস্তার ভিক্ষুক একজন বড় লোকের গাড়িতে চড়ে যায়, তার কাছে যে যদি হাত পাতে ভিক্ষার জন্য, সে যদি অহংকার করে চলে যায় টাকা না দিয়ে, বলেন তো দেখি ওই কোটিপটি ব্যক্তিকে ওই ফকিরের স্থানে রেখে, আর ফকিরকে ওই গাড়ির স্থানে রেখে, কোটিপটির স্থানে রেখে আল্লাহ দিতে কি কোনো দিন সময় লাগে? লাগে না, একটুও সময় লাগে না। তাহলে টাকা পয়সা থাকলেই তো শান্তি আসে না। শান্তি এই জিনিসটা একটা আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কখনো শান্তি পাওয়া যায় না। আমাদের মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে আপনি বিবাহ দিবেন সৎ পাত্রের সঙ্গে। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যদি একজন হুজুর শিক্ষকের সাথে বিয়ে দেন, একজন মাওলানা মানুষের সঙ্গে বিয়ে দেন, একজন কোরআন হাদিস জানলেওয়ালা ব্যক্তির সঙ্গে বিয়ে দেন, অবশ্যই আমি বলবো, ইচ্ছা করে আমি এখানে গ্যারান্টি দিয়ে বলবো, আপনার ওই মেয়ে আর কিছু থাক আর না থাক অশান্তিতে থাকবে না, কোনো দিন অশান্তিতে থাকবে না। আপনি লক্ষ্য করতে পারেন আমাদের নবীজির পরিবারের দিকে, আল্লাহর রসুলের টাকা ছিল না, পয়সা ছিল না, চুলায় আগুনও জ্বলতো না, খাদ্য থাকতো না, কিন্তু এমন শান্তি পরিবারের ভিতরে ছিল যে শান্তি টাকা পয়সা দিয়েও কিনা যায় না। শান্তি ছিল না? অনেক শান্তি। তাহলে আপনার সন্তানকে সৎ পাত্রের সঙ্গে বিবাহ দিবেন। সৎ পাত্রের সঙ্গে যদি বিবাহ দিতে পারেন, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ।